আপনারা কি আমার কথা শোনার মতো স্টেজে আছেন? না না সুমন ভাই আপনি না না মানে আমার জায়গা থেকে যেতে পারি না না উনি পরিবারে কেমন হইতেছে? পাগল পাগল খালি সিরিয়াসলি করে। ওই ফারুক লোক কয়লা তুমি পার্ক অবশ্যই ওনাকে কাস্টিং দেবে বলেই তো এত এত গসিপ এত প্রোপাগান্ডা তৈরি করছে। আপনি সঙ্গে কাকে নিয়ে এসেছেন? কে? এই যে ওই আমাদের পরিবার মানে আমার কাজিন। হ্যাঁ আপনি তো আমার ফ্যান শুভাকাঙ্ক্ষী, আমার অ্যাক্টিং আমার ছবি আপনার কাছে খুবই ভালো লাগে। তোমার মন খারাপ দেখলে আমার খুব কান্দন পায়। কি মানে আপনি যদি রাজি থাকেন আমরা সেই লোকটাকে, ফারুক যে লোকটা, তাকেই টিঙ্কু খানের জায়গায় কাস্টিং করতে চাই। ম্যাডাম তো আই লাভ ইউ, মানে সরি আমার ডেটটা কি করলেন? আমার প্রতি তো আপনার টানা চলে মনে হয় না। কি আসলাম ভাই এটা কি বললেন আপনি? আপনার জন্য টান থাকবে না কেন? এই তো এই সিনেমার কাজটা শেষ হোক তারপরে আমি আপনাকে ডেট দেবো। সেই সিনেমার কাজ কবে শেষ হবো? নায়ক যে থেকে তুমি তো ক্যামেরাম্যান চলে দেবো। আপনার কল। এই তুমি মেকআপ দিছো নাকি? জি খুব ভালো হয়েছে, সয়েলটা ভালো হয়েছে বুঝছো? দেখেন না চেনাই দিতেছে না। তাতে কি ম্যাডাম চরিত্রটা আসছে তো একদম সেই রকম লাগছে। আপনাদের দোয়া স্যার। ঠিক আছে চলেন আসলাম ভাই সবটা দিয়েছি। এটা তো আমি ওরে বাপ আপনার ওখানে যাবো, আপনার ডাইরেক্টরের তো দিমাগ বাপরে বাপ এতই ব্যস্ত যে হাই হ্যালো কইতে পারে না, সময় নাই। ডাইরেকশন তো ম্যাডাম আমরাও দিই, এত ব্যস্ত থাকি না। না আসলাম ভাই উনি না একটু বেশি খুঁতখুঁতটা, মানে উনি ধরেন ওনার সমস্ত দিকে ওনার আসলে ইনভলভমেন্ট, এই জন্য বেশি ব্যস্ততা দেখাইতেছে। ও ছোট পর্দায় কাজ করছো তো, ভাই ব্রাদার গোষ্ঠী না, এরকমটা হবেই। কি বলে ম্যাডামের ডেটটা তো অ্যারেঞ্জ করে দিলেন না। আপনি কি ব্যস্ত ভাইবা না ইমো? ঠিক আছে। ও এদিকে আছেন কতজন বন্ধু? কত? 500। আমার তো 3 দিন 4 দিনে একটা রিকোয়েস্ট আসে, বিন্দু নাই। ঠিক আছে আপনার ম্যাডামের কথা কমনে ডেট নিয়ে। কার? আমার নামে লাভ মি নামে আছি। এই সাধন, এই মিয়া বাহ কি মিয়া গুড ফর নাথিং, খুব ব্যস্ত না? দৌড়ের উপর আছে মনে হয়। চা নাস্তা খাইছেন? হ্যাঁ হ্যাঁ এই যে খাইলাম তো। খবর তোর কি? এই তো চলতেছে কোনো রকম আর কি। বৃষ্টির মধ্যে কাম কাজ আগাইতেছে একটু। শুটিং তো প্রায় বন্ধ দেন না। কেমনি কি হইব? তোমার ডাইরেক্টর কি কয় নামবো ছবি? ছবি নামবো কিনা বুঝতেছি না, ডাইরেক্টরই তো এখন আমি চিনতে পারতেছি না। কেমনি চিন্তা করলে ছোট বড় জিনিস না, পাক না খালি আতলামি করবো, কিন্তু কামের বেলা ঠন ঠন ঠন। আমার তো মনে হয় শর্টও বুঝে না, সব শেষ ওই ইয়েতে বৈশাল হয়, ট্রেনে বৈশাল হয় না। আচ্ছা বস আপনার সাথে যে আসলো এটা তো আপনার কাজিন না? কেলে আপনার সাথে আসলো? ও এই মেয়ে কতবার কম আমার বউ, এই মানে কাজিন কতবার কম একই কথা বারবার দিকে মেয়ে পাতলা করতে। বস আপনার নেক্সট ছবিতে কিন্তু আমরা রাখেন। এমনি করে ঘুষে ঘুষে কইলে আগুন না। তুমি স্রোতে আসো, মেইন স্ট্রিমে আসো, আসো তো খালি উড়া দুরা ইন্টেলেকচুয়ালদের মধ্যে কাজ করো। স্রোতে আসো পরে ভাববো না। সাধন সাধন সারাদিন দৌড়ের পর থাকি। জি বস আইতাছি বস। যা 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 একটা ডাকে।
এই হীরা, এই হীরার কথাকে মাথার মধ্যে হীরা সেট হয়ে গেছে। এই শুনো, তুমি শুটিংটা দেখবা, শুটিং দেখতে এসে গাছের লগে হেলান দিয়ে দাঁড়ায় রইছো, কি হয়েছে তোমার? একেবারে ইয়ের মতো লাগতেছিল, সাবান আবার মতো। আমি হীরা না? হীরা নায়িকার লগে গল্প করতে করতে বউয়ের নামও ভুলে গেছেন গা। হীরা, বউরে ডাকেন হীরা। আরে না, নিয়ে আইছেন আমার এখানে শুটিং দেখাইতে, যায় বসছেন আপনি নায়িকার সাথে গল্প করতে। তো আমি ওখানে খাড়া খাড়া কি করবো? তুমি তো জোরে জোরে কথা বলছো কেন? হ্যাঁ, তুমি কি ওই শুটিং ইউনিটে এখানে সানাসুর ব্যস্ত আসছো? সানাসুর শোনা 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 শোনা, দেখে ভালো লাগতো। শোনা, এই যে শুটিং এ আসছি, ওর সাথে দেখা করতে আসছি, কি জন্য আসছি? ডেট না মিললে হীরার সাথে আমি শুটিং করুম কেমনে? আমার ডেটিং গুলো তো মিলতে হইব। বুকা কোথাকার। আচ্ছা, বলো, কাজিন মানে কি? কাজিন কোন কাজিন? একটু আগে যে কইলেন কাজিন, কাজিন কাজিন মানে মানে তো সোজা। ও এই তো, একটু পড়াশোনার দরকার আছে বুঝছো, পড়াশোনাটা করাইতে পারলাম না তোমারে। দেখ শোনো, কাজিন হচ্ছে, এটা একটা বিদেশি শব্দ, এটা একটা বিদেশি শব্দ। এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। ফ্রেঞ্চ ওয়ার্ড। হ্যাঁ, এটা মানে হচ্ছে ওয়াইফ। যখন এই আরেকটা ইংরেজিতে আছে হানি, ওই একই রকম হানি। কাজিনের মানে ওয়াইফ। হানি ফ্রেঞ্চ শব্দ। কাজিন মানে হইলো গিয়ে স্বাস্থ্য খালাতো বোন। আমারে কি মূর্খ পাইছেন আপনি? ও শিখছো, ভালো তো। নিজের বউরে মাসির সামনে পরিচয় দিতে লজ্জা করে আপনার? না কেন, কি বলে এত বড় একটা বউ? এই শোনো, আরে এই মেয়ে পাগল না দেওয়া দি। এই শোনো, আরে এত বছর সংসার করলে তো এমনি কাজিনের মতো হয়ে যায়, ভাইমার মতো হয়ে যায় না? কি ব্যাপার, আপনার কি বোধ শক্তি বলে কিছু নেই? বোধ শক্তি আছে বলেই তো আমি এখানে। বুঝতে পেরেছি, আপনাকে দিয়ে আসলে সোজা হবে কিছু হবে না, আপনার জন্য অন্যরকম ব্যবস্থা করতে হবে। এই বলি, জি ম্যাডাম। বলি জি। কি অদ্ভুত ব্যাপার, এখন বলতে কস্টিউম আসে নাই কেন? দেখো তো, দেখো, যাও। অদ্ভুত। শুনলাম এই সেটে নাকি ফারুককে আনা হয়েছে। কয়জন স্পাই লাগায় রাখছেন এই সেটে? এটার জন্য তো স্পাই লাগানোর কোনো প্রয়োজন নেই, একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যায়। জি আনা হয়েছে। সে কি অভিনয় করবে? হ্যাঁ। আপনার আর আপনার ডিরেক্টরের কি মাথা ঝামেলা আছে? মাথা দেখেন, আমার কাছে আমার পরিচালকের যুক্তিকে ঠিক মনে হয়েছে। এইসব গুজব, এইসব প্রভাকাণ্ডা, এগুলো যে শুধুমাত্র কাস্টিং এর জন্য, এগুলো দর্শককে বোঝালে দর্শক বুঝবে। দর্শক এত বোকা? তাইলে উনি ফারুককে কেন কাস্ট করবে? মানে তোমার কি মনে হয়? তুমি যদি অ্যালাউ করো, তোমার ডিরেক্টরের সাথে আমি একটু কথা বলতে চাই তোমার সামনেই, তাতে তোমার উপকারই হবে, অপকার হবে না। চলো। আচ্ছা শুনুন, আমার কাছে মনে হয়েছে কখনো কখনো একজন অভিনেতার চেয়েও একজন নন অভিনেতা একটা চরিত্র অনেক ভালো করে ফেলতে পারে। আমি জানি সেটা শুধু একবারের জন্য, সেই একবারের জায়গার উপর ভরসা রেখেই আমি ফারুককে কাস্টিং করতে চাই, এবং আমার কাছে ওই চরিত্রটাকে ফারুককেই মনে হয়েছে, এবং ও এটা ভালো করবে। আর অভিনেতা যখন অপরিচিত হবে, তখন দর্শকের কাছে কিন্তু একটা মেক বিলিভের অন্য জায়গা তৈরি হবে। না না, আপনি বুঝতে পারছেন না, উনি খুবই ভেজাল করা একটা লোক, ভেজাল করতে সে পছন্দ করে। সে কি আপনার এই নাটক, সিনেমা, দর্শন এগুলো বুঝবে? সেরকম একটা প্রক্রিয়া চলছে, আমার কাছে মনে হচ্ছে যে আপনারা তাকে দেখে অবাক হবেন। এটা কি সম্ভব? এভাবে হবে? কিভাবে হবে? আপনি মানে এমনিতেই আপনার অনেক দিনের মানে শুটিং আবার রিশুট করতে হবে। তার মধ্যে যদি আবার যদি নতুন করে আপনি ভুল কোনো ডিসিশন নিয়ে থাকেন, আপনার এই ফিল্মের কোনো ভবিষ্যৎই থাকবে না। দেখুন, সেটা আমি জানি, এবং সেই জানার জায়গা থেকেই আমি আসলে ফারুককে নিয়ে এই কাজটা করতে চাই। হীরা, আপনি শুধু মানে আপনার জায়গা থেকে যদি সম্মত হন, তাহলে আমরা এই কাস্টিংটা। আচ্ছা ঠিক আছে, ধরেন ধরেন এই ক্যারেক্টারটা পারলো, মানে সেটা আপনার জন্য, আমার জন্য, এই সিনেমাটার জন্য ভালো। এইটা নিয়ে মানে এই বিষয় নিয়ে আমাদের আর কখনোই কোনো কথা হবে না, কিন্তু আরেকটা বার ভাইবা কিন্তু দেখতে পারেন। আমি কিন্তু অনেকবার ভেবেছি, ভেবেই আমি এই জায়গাটায় এসেছি। সো আমি আমার জায়গা থেকে কনফিডেন্ট। আপনি শুধু আপনার সাংবাদিক, মিডিয়া, প্রেস, জার্নালিস্ট যারা আছে
তাদেরকে শুধু আমার কথাটা বলুন। আমার ধারণা এটা আমাদের ছবি এবং আপনার জন্য হেল্প। আপনারা চা নাস্তা করুন, আমি দেখি শুটের আয়োজন করছি। উনি যতটা মানে ইজি ভাবে এটা বলে গেল, বিষয়টা এত ইজি না তো। এক্স্যাক্টলি ম্যাডাম, আমারও মনে হচ্ছে ছবিটা করা আপনার ঠিক হবে। বুঝতে পারতেছি না, তোমরা তখন আমারে আবার কনফিউজ করে দিলা। শোনো বউ, আমরা যারা মানে কালচার লাইনে কাজ করি তাদেরকে একটা জিনিস সবসময় মনে রাখতে হয়, সেটা হচ্ছে একটা মিডিয়ার জীবন আর তার ব্যক্তিগত পারিবারিক জীবন, দুইটা সবসময় আলাদা করে রাখতে হয়। তাহলে আপনি ওরা নিয়ে গেছেন, হ্যাঁ? আপনার দুই জীবন যদি আলাদা করে রাখতে হবে, আপনি যদি আমার পরিচয় দিতে মানুষের সামনে লজ্জা পান, তাহলে আপনি আমার নিয়ে গেছেন কেন? এই যে মিডিয়ার লাইফটা, এই যে তুমি সেই জন্য তুমি ঝগড়া করতে হবে, সেই শুটিংয়ে তুমি যাইতে চাও, সেখানে ঝগড়া করতে হবে, তা পাবলিকলি। ও, আমি আপনার কিছু বলবো না, আপনি মানুষের সামনে আমার বলবেন খালাতো বোন, আর আমি আপনার কিছু বলবো না। আর ধরো যে মা, আমি তোমার খারাপ বলছি কেন, ওই যে বললাম যে ফ্যামিলি লাইফ আর মিডিয়া লাইফটা কিন্তু আলাদা। তারপরে সেই জন্য তুমি রাস্তার মধ্যে ঝগড়া করবে ইন পাবলিক, এবং মনে করো যে ইকবাল আমার বন্ধু, সে ইকবালকে দেখে তুমি কথা বলবা না, তার সাথে সৌজন্যমূলক একটু হাই হ্যালো বলবা না, এটা কেমন দেখে? সে বুঝবে না যে তোমার আমার মধ্যে দ্বন্দ্ব চলতে, তোমার আমার মধ্যে তুমি অ্যাংরি, তুমি আমার সাথে ফাইট করতেছো, তো বুঝবে সে। এটা পাবলিকটা জানানোর তো কিছু নাই। তুমি আমি ঝগড়া করবো, ইচ্ছা দরকার হলে সারা রাত ধরে ঝগড়া করবো, সারাদিন ধরে ঝগড়া করবো, তারপর আবার মিলমিশ হয়ে যাবে। সেজন্য কি তুমি মানে পাবলিকে আসতে বলো? পাবলিকের সামনে আপনি আমার খালাতো বোন বলতে পারবেন, বাইরের মানুষের কাছে আপনি আমার বউ বলে পরিচয় দিতে পারেন না, আবার সেই বাইরের মানুষের কাছে আপনি মান সম্মান নিয়ে একদম অস্থির হয়ে গেলেন, তাই না? আমারে নিয়ে যদি আপনি পরিচয় দিতে না পারেন, তাহলে সেটা আমার খুলে বলবেন। আপনার দুই জিনিস এক করে যাবেন, আলাদা করে রাখতে হবে। আমার খুলে বলতেন, আমি যাইতাম না শুটিংয়ে। দেখেন, আপনি যদি আমারে আপনার সাথে করে কোথাও নিয়ে যাওয়ার যোগ্য না মনে করেন, তাহলে সেটা আমারে বলে দিবেন। আমি কখনো আপনার সাথে কোনোদিন বাইরে যেতে চাবো না। হ্যাঁ, তুমি যোগ্য, তুমি তো যোগ্য, অবশ্যই যোগ্য। তুমি একটা শিক্ষিত মেয়ে, হ্যাঁ? এইটা তুমি স্কলারশিপ পাইছো, তারপরে পড়তে পারো না, তাতে কি? হ্যালো, হ্যাঁ জাকির ভাই বলেন। জি হ্যাঁ, ওই যে গেলাম তো, হ্যাঁ ওই যে হ্যাঁ হীরার সাথে দেখা করতে গেছি। জি কি বিবাহ, বিবাহিত নাকি? আরে এইসব কি বলেন আপনি স্যার? হ্যাঁ, আরে না না না, কেন আমি বিবাহিত যাবো? আমি হীরার সাথে দেখা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনেন, হ্যাঁ ওই তো আমি তো হীরার সাথে দেখা গেছিলাম, আমি আমার ওয়াইফে নিয়ে গেছিলাম, হ্যাঁ। দেখি তো নেটওয়ার্ক নাই তো, বেগুনের মতো কি পেলাম, নেটওয়ার্ক নেই, তাহলে কি এত কথা পেলাম? কিন্তু মিথ্যা কথা ঠিক মতো বলতে পারতাম, সবসময় কেউ বুঝলো না। দু একটা চাওয়াবাজি করি, ধরা খেয়ে যাই, প্রডিউসারের কাছে, নায়িকার কাছে, মাঝে মাঝে দর্শকের কাছে। এটা খুবই স্যাড সিচুয়েশনের মধ্যে স্বামী আসবে। ফারুক ভাই, আরে জুতা খুলে যান না, জুতা খুলে যান, আপনার এখানে জুতা নেই। আস্তে কথা বলতে পারো না? কাই মেকআপ আসো, দেখো যাও। এই মেকআপ, এই হালকা করে একটু লাইটটা কেটে দাও আর সুন্দর করে করে দাও। যাবো? হ্যাঁ যাবো। যাবো। 5 4 3 2 1 0 0 0 অ্যাকশন ক্যামেরা। এই পানি, এই মেকআপ, এদিকে।
ভেতরে ভেতরে না। বুঝলাম না, একটার পর একটা ঘটনা আছে। এই ফারুক এদিক পাঠাও। এই প্রোডাকশন যাও 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 দৌড়াও। এই আপনি এখানে বসেন। আপনার স্ত্রীর নাম হেনা আর ক্যামেরায় লুক দেওয়া যায়। বলে নাই কিছু, কি করতেছেন এটা ফারুক ভাই? ভাই তুমি যেমন কথা বলতেছো ওখানে দেখো। পারবেন আপনি? জি ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। তাই আমি যাই না, মানে আমি এই সিনেমাটা আমার স্বপ্ন। আমি এই গল্পটা তৈরি করতে চাই। এই সিনেমায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পদক্ষেপে মুশকিল হচ্ছে। আপনি আমার জন্য একটা বড় মুশকিল হতে পারেন, বা আপনি আমার জন্য একটা বড় গুড লাক হতে পারেন, মানে অনেক বড় সৌভাগ্য হতে পারে। আর আপনি ভাবেন, দেখেন আপনি আমার জন্য কি হবেন। কি অবস্থা হীরা? বলে ইনশাল্লাহ ভালো। ভাই এইটার দিকে তাকাইলে সমস্যা না? এটার দিকে তাকাইতে পারবেন না, অন্য দিকে তাকাবেন। আবার ঘর পর্যন্ত অনুমতি মিলে গেল বিশিষ্ট ব্যবসায়ী রামকৃষ্ণ। তোমার সমস্যা কি? একটা টিম ভাবতে পারো না? না পারি না, ইনফ্যাক্ট বিশ্বাসও করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তোমার বিশ্বাস করা লাগবে না। তুমি জাস্ট হীরার চাকরি করছো তো সেটাই মনোযোগ দিয়ে করো। আচ্ছা, আপনি ম্যাডামের পিছনে কেন লেগেছেন বলুন তো? একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? ম্যাডামের টাকা পয়সা নেওয়ার জন্য? হীরা, হীরা, আরে কি আশ্চর্য, ম্যাডামকে ডাকছেন কেন? আপনার কথা বলতে ভালো লাগছে না বললেই হতো। আর তাছাড়া আমরা কি নিজেদের মধ্যে কথা বলতে পারি? কি হয়েছে, ডাকছো কেন? ম্যাডাম আমি আজকে আসি কেন? ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সকাল সকাল চলে এসো। বলো কেন ডাকছো? আমরা ডিনার কোথায় করবো, বাসায় নাকি বাইরে? বাইরে। দাঁড়াও, রেডি হয়ে আসতেছি। দেখ অবস্থা দেখো কেমনে নিশ্চিন্তে পা দুলাইতেছে। আমার না অম্ল আছে, অ্যাসিডিটি, কি দেয় এখানে স্টোমাক লিভার টিভার সব জ্বলে যেতেছে। ও খাইতে দিবা না? দেও, খাইতে দাও। আচ্ছা বুঝছি তো, হইছে তো, বাদ দাও না, হইছে, বাদ দাও, বাদ দাও। কয়বার কইবেন ওইসে বাদ দাও এই কথা কয়বার কইবেন? অনেকবার বলে বলেছি না। শোনো, হয়েছে কি, স্বামী স্ত্রীর মিল মহব্বত হয়েছে বড় জিনিস। এখন মনে করো সেখানে দ্বন্দ্ব হবে, সংঘাত হবে, আবার মিশে যাবে। এটা তো ফিচার ফিল্ম, তাই না? মনে করো এই দ্বন্দ্ব হচ্ছে, কোয়ার্ল হচ্ছে, আবার মিটিং, কোয়ার্ল আবার মিটিং। আচ্ছা ঠিক আছে, এই হইছে হইছে, বাদ দাও বাদ দাও, এগুলো আর বলবো না। সরি সরি সরি। সরিও আর কতবার বলবেন?